জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর তিনটা প্রশ্ন লইয়া আপনার কাছে আসছিল। তখন আপনি বলছেন আগামী কালকে আপনি 3 প্রশ্নের জবাব দিবেন। আমার আল্লাহর কাছে এটা পছন্দ হয় নাই, আল্লাহর কাছে পছন্দ হয় নাই। কারণ মাঝখানে আপনি ইনশাআল্লাহ ছেড়ে দিছেন। ইনশাআল্লাহ ছেড়ে দেওয়ার কারণে আমার মালিক আমারে আশা বন্ধ করে দিছে। তবে নবী, মানুষ আপনাকে যে বলল আপনার মালিক আপনারে ভুলে গেছে, আপনিও চোখ দিয়া পানি চাটছেন 15 দিন। বন্ধু, আপনার মালিক কিন্তু আপনার প্রতি অভিমান করে নাই, আপনারে ভুলে যায় নাই। আপনার মালিক আপনার প্রতি সন্তুষ্ট, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বন্ধু যে 15 দিন কাঁদছে, এত কান্না নবী কাঁদছে রে, আসমানের দিকে তাকায়া বলতো, মালিক, মক্কার মানুষ আমারে বলে আপনি আমারে ভুলে গেছেন গো। আল্লাহ, আপনি কি সত্যি আমারে ভুলে গেলেন? ভুলে গেলেন, ভুলে গেলেন। আল্লাহ তার বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য দোহাটা নাজিল করিয়া জানায়া দেয়, না বন্ধু না, আপনারে কেমনে বলি, আপনারে বলতে পারি না। সূরা দোহা নাজিল করে তার শুরুতেই 2টা কসম করছে। জোরে কোন কয়টা? আরো জোরে, সবাই মিলে 2টা কসম। আল্লাহ 2টা কসম করে বলেন, ওয়াদ-দুহা কসম, দিনের আলুর কসম, দিনের আলুর কসম। ওয়াল্লাইলি ইজা সাজা, রাতের অন্ধকারের কসম। তাফসীর কারকরা বলেন ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা হতে পারে, ওয়াল্লাইলি ইজা সাজার আরেকটা ব্যাখ্যা হলো, প্রথম নাম্বার হলো ওয়াদ-দুহা, এটার আরেকটা ব্যাখ্যা হলো ওয়াদ-দুহা নবীর সুন্দর উজ্জ্বল চেহারার কসম। শিক্ষার দিয়া কোন সুবহান। আর যুবক বায়না, মালিকের কত মায়া, বন্ধুর প্রতি বন্ধুর কত মায়া রে। বন্ধুর চেহারা সুন্দর, বন্ধুর উজ্জ্বল চেহারার কসমটা আল্লাহ করছে। বন্ধু, ওয়াদ-দুহা, আপনার সুন্দর চেহারার কসম, আপনার সুন্দর চেহারার কসম। ওয়াল্লাইলি ইজা সাজা, আপনার কালো চুলের কসম। আমার বন্ধুর চুলগুলা সুন্দর ছিল, তাই আল্লাহ বলেন আপনার কালো চুলের কসম। বন্ধু, আপনার কালো চুলের কসম। এখানে 2টা কসম, দিনের আলোর কসম, নবীর সুন্দর চেহারার কসম, রাতের অন্ধকারের কসম, নবীর কালো চুলের কসম। 2টা কসম করে আল্লাহ বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমার যুবক ভাইরা, বন্ধুর প্রতি বন্ধুর কত মায়া। মক্কার মানুষ নবীরে চতুর্দিকে বলে, ও মুহাম্মদ, তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে, তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে। নবীর চোখ দিয়ে 1 দিন 2 দিন নয় রে, 15 দিন নবী কাঁদলো। আল্লাহ তার বন্ধুরে খুশি করার জন্য 2টা কসম করে বলে, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনারে ভুলে নাই, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। খেয়াল করে দেখেন, নবীর সুন্দর চেহারার কসম করে বলছে, নবীর কালো চুলের কসম করে আল্লাহ বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বন্ধু, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই, আপনার প্রতি রাগ করে নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। এটা বলে বন্ধু রে, বন্ধু খুশি করে দিল। আমার যুবক ভাইরা, দিলের কান লাগায় শুনে
করে। প্রতিটা আয়াত যদি আপনি মনোযোগ সহকারে শুনেন এবং অর্থের দিকে যদি আপনি খেয়াল করেন, দেখবেন প্রতিটা আয়াত যেন তার বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নাজিল করছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বন্ধু, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। এরপর আল্লাহ কি বলে শুনেন, ওয়ালালিল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়া লাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনাকে আমি দুনিয়ার জমিনে যা দিলাম পরবর্তী মানে পরকালে আপনার জন্য আমি কোটি 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 গুণ বেশি বরাদ্দ রাখছি। আমার যুবক ভাইরা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই আয়াতের অর্থটার দিকে আমাদের একটু খেয়াল করা দরকার। যেই মালিক দুনিয়া বানাইলো, যেই মালিক দুনিয়া সাজাইলো, সেই মালিক বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়া কিছুই না বন্ধু, দুনিয়া কিছুই না। এর থেকে কোটি 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 গুণ বেশি আপনার জন্য আমি আল্লাহ বরাদ্দ রাখছি। পরকালে আপনার জন্য নিয়ামত রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে কি বোঝা গেল? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়া কিছুই নয় গো। আল্লাহ নিজেই তার বন্ধুরে বলে দুনিয়া কিছুই না, আমি তো আপনার জন্য পরকালে বন্ধু বেশি রাখছি। বন্ধু, আপনি ঘাবড়াইবেন না। মানুষ আপনারে বলে আমি আপনারে ভুলে গেছি। না বন্ধু, আমি আপনারে ভুলি নাই, আপনারে ভুলতে আমি পারি না। কেন গো নবী কি শুরু করলেন ভাই? ওয়াজটা ছেড়ে দিতাম, খুব খারাপ লাগতেছে আপনাদের না? আপনারা পরিবেশ তো রাখতেছেন না। এখানে যদি কথা বলেন বৈশা, তা আমি ওয়াজ ছেড়ে দিব তো। এমনি বিরক্ত করতেছেন, উপরে ছায়া থাকেন, হিদিকে কেন এগুলো করতেছেন কেন? আপনারা বলেন আমি ছেড়ে দিই, আমার ডাবল সুবিধা। কারণ আমি আসছি 8টার সময়, এত দেরি করে আমার তুলবেন এটা তো আমি জানতাম না। এরপরে যদি আপনারা বকর চকর করেন তা ছেড়ে দিলে আমার ডাবল সুবিধা, অসুবিধা নাই। আপনারা যখন দেখুন মনোযোগ নাই তখন ছেড়ে দেবো। এখানে কি বাপ দাদার ইচ্ছা চলতেছে, কাল্পনিক গল্প চলতেছে, তা আপনি মনোযোগ দিবেন না কেন? যদি বুঝতাম হুজুরে ইচ্ছা কয় তাহলে ওয়াজে মনোযোগ দেওয়ার দরকার নাই। প্রতিটা আয়াত কোরআন থেকে হইতেছে, আপনি মনোযোগ না দিলে আপনার কে কইছে ওয়াজ শুনতেন? রাস্তা আছে, সুজা জানগা, কোনো অসুবিধা নাই তো। ওয়াজ শেষের প্রতি আমার বড় বড় ওলামায়ে কেরাম করে গেছে না, আমি তো এদের ছাত্র সমান, আমি তো মোনাজাত দিই যে এটা তুই সরম, মোনাজাত তো তাদের করা দরকার। না আমরা যা বইবেন এটা হলো বোনাস, আমার অসুবিধা নেই, ছেড়ে দিন। বিরক্ত করেন আল্লাহর রাস্তা। কথাগুলো একটু মনোযোগ দেন। বিরক্ত লাগলে আমার ইশারা দিবেন, বলো হ হুজুর ভালো লাগতেছে না, বলুন। মনোযোগ আছে না আপনারা? আল্লাহর রাস্তায় একটু মনোযোগ দিন। যিনি কথা বলে আর শ্রোতারা যদি মাঝখান দিয়ে আবার কথা বলে, তাহলে বলনেওয়ালার কথা বলার আর আগ্রহ উৎসাহ থাকে না, মন মানসিকতা নষ্ট হয়। মন মানসিকতা নষ্ট করিন না। কথাগুলো একটু দিলের কান লাগায় শুনেন। সূরা দুহার প্রতিটা আয়াত আপনি বাংলায় দেখবেন, নিজে নিজে গড় গিয়া দেখবেন, যেন আমি দেখতেছি প্রতিটা আয়াত যেন আমার বন্ধুরে খুশি করার জন্য নাজিল করছে। আল্লাহ তার বন্ধুরে প্রতিটা আয়াতে বোঝা যায় নবীর জন্য, নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য, খুশি করার জন্য আল্লাহ নাজিল করছে। এই জন্য আল্লাহ প্রথম 2টা কসম কইরা কয় বন্ধু আপনারে ভুলি নাই। এরপর আল্লাহ কয় দুনিয়াতে আপনারে কি দিছি, কোটি গুণ আপনার জন্য বরাদ্দ রাখছি। এরপর আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এরপর আল্লাহ বলেন বন্ধু চিরে আপনাকে আমি খুশি করব, এমন খুশি করব বন্ধু, আপনাকে আমি দিতেই থাকবো সুবহান। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা
রাব্বুকা ফাতারদা, এই আয়াতের ব্যাখ্যা তাফসীর কারকরা বলেন হতে পারে আল্লাহ অচিরেই খুশি করবে, তার মানে হলো হয় মক্কা বিজয়ের ইঙ্গিত, আর না হয় 7 আসমান টপকাইয়া নবীর আরশে আজিমে দাওয়াত দেওয়ার খুশি। সুবহানাল্লাহ। وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى, আল্লাহ বলে বন্ধু অচিরেই আপনাকে খুশি করব, এমন খুশি করব বন্ধু আপনি খুশি না হওয়া পর্যন্ত দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। সুবহানাল্লাহ। এটা কোনটা হতে পারে? যখন আমার মালিক বন্ধুরে ইনভাইট করছে, ইনভাইট মানে দাওয়াত করছে, কোন নবী আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীরে আল্লাহ জমিন থেকে 7 আসমানে দাওয়াত দেয় নাই, আরশে আজিমে দাওয়াত দিয়া নেয় নাই। আমার নবীর আল্লাহ ইনভাইট করছে, বন্ধু দুনিয়াতে আপনারে দেখি মনটা চায়, কাছে আইনা দেখি। সুবহানাল্লাহ। তাই আল্লাহ বন্ধুরে দাওয়াত দিয়া 7 আসমান টপকাইয়া সিদরাতুল মুনতাহা টপকাইয়া আরশে আজিমে নিয়া বন্ধুর পাশে বন্ধুরে বসাইয়া আমার আল্লাহ বলে আমার বন্ধুরে আমি মন মতো দেখছি। যেদিন বন্ধু চলে আসবে আল্লাহ বলছিল বন্ধু জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখলেন গো, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, সব দেখাইলাম, আমার সঙ্গে কথা বললেন। আপনার কি কোনো চাওয়া পাওয়া আছে বন্ধু বলেন, বিদায়ের সময় আপনাকে কিছু হাদিয়া দিব। আল্লাহর নবী বলেন মালিক এত আনন্দ কোথায় রাখবো, কোথায় রাখবো, কোথায় রাখবো? 7 আসমান টপকাইয়া আর সাজিমে আইনা আপনার সঙ্গে সাক্ষাৎ, জান্নাত জাহান্নাম আমি ভ্রমণ করলাম, এত আনন্দ বলেন না কোথায় রাখবো? তবে মনটার মধ্যে এক ছোট্ট একটা কষ্ট লইয়া দুনিয়ায় যাব। আল্লাহ কয় বন্ধু কি এমন কষ্ট লইয়া দুনিয়ায় যাবেন? আল্লাহর কাছে বন্ধু তখন বলে মালিক 7 আসমানে আমারে উঠাইলেন, কথা বললাম, জান্নাত জাহান্নাম দেখলাম, আমার গুনাহগার উম্মতের কপালে কি আর মেরাজ হবে? সুবহানাল্লাহ। এ আশিকে রাসূল আমার নবীর কত মায়া, 7 আসমানে গিয়ে উম্মত ভুলে না, 7 আসমানে গিয়ে উম্মত ভুলে নাই, উম্মত ভুলে নাই, উম্মত ভুলে নাই। আল্লাহ 7 আসমান 7 জমিন দেখাইলেন, সূর্য চন্দ্র আকাশ জমিন ভ্রমণ করিয়া বন্ধু এক মন বেতা লইয়া দুনিয়ায় আসবে। আল্লাহ কয় হতে পারে না, আমার বন্ধু বেজার হইয়া যাবে, হতে পারে না। বলুন বন্ধু আপনার চাহিদা কি? বলে আল্লাহ আমার গুনাহগার উম্মত তো বেরাজ করতে পারবে না। আল্লাহ বলে বন্ধু আপনাকে হাদিয়া দিলাম 5 ওয়াক্ত নামাজ, এই নামাজ আপনারে আমি হাদিয়া দিয়া দিলাম। আপনার কোনো বান্দা, আপনার কোনো উম্মত যদি 5 ওয়াক্ত নামাজটা পড়ে, আমার কোনো বান্দা বান্দে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি ওয়াদা দিলাম আপনার মেরাজ হইছে 7 আসমানের উপরে, আর আপনার উম্মতের মেরাজ হবে আমার সঙ্গে জমিনে। আমার যুবক ভাইরা, এই জন্য নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বন্ধু, আল্লাহর সঙ্গে বন্দার সাক্ষাৎ হয়, আল্লাহর সঙ্গে বন্দার কথাবার্তা হয়। সুবহানাল্লাহ। এই একমাত্র মাধ্যম হলো নামাজের মাধ্যমে, আরেকটা হলো কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কোরআন তেলাওয়াত করলেও আল্লাহর সঙ্গে কথা হয়, নামাজে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করবেন তো আল্লাহর সঙ্গে কথা হবে। আল্লাহ কয় বন্ধু আপনার উম্মত যখন সেজদা দেয়, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়। আমার যুবক ভাইরা, এই জন্য আল্লাহ বলে বন্ধু মাঝে মধ্যে নামাজে দাঁড়াইয়া আপনি তেলাওয়াত করবেন,
আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। এইজন্য আল্লাহ বলেন এ চাদরওয়ালা শুয়ে থাকলে চলবে না, মাঝে মধ্যে আপনি দাঁড়িয়ে যাবেন। আপনি দাঁড়ান রাতের একটা অংশে, আমি আল্লাহর সামনে দাঁড়ায়া যান কিয়ামুল লাইল, নামাজরত অবস্থায় দাঁড়িয়ে যান, নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, নামাজে দাঁড়াইয়া তারতিলের সাথে আপনি কোরআন তেলাওয়াত করেন। কারণ একমাত্র মাধ্যম হলো আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, একটাই মাধ্যম হলো নামাজ। জোরে কোন সুবহান। আমার যুবক ভাইরা চিন্তা করে দেখেন, আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, খুব শীঘ্রই আপনাকে আমি খুশি করব। এই কথাটার দুইটা কারণ, একটা মক্কা বিজয় আর একটা হলো মেরাজ। এই জন্য আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার যুবক ভাইরা এরপর আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এখন থেকে আয়াতগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। প্রথমগুলো আয়াত আছে তো, দুইটা কসম দুহা ওয়াল লাইলি ইযা সাজা, নবীর সুন্দর চেহারার কসম, নবীর কালো চুলের কসম। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, বন্ধু আপনাকে বলি নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, বন্ধু দুনিয়ার থেকে পরবর্তী সময় আপনার জন্য আমি বেশি বরাদ্দ রাখছি। এরপর আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, শীঘ্রই আপনাকে খুশি করব। এরপর আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, বন্ধু আপনাকে কি আমি এতিম অবস্থায় পাই নাই? এ যুবক ভাইয়েরা, ফুলবাড়িয়ার ভাইয়েরা, কথাগুলি মনোযোগ দিলে বুঝতে সুবিধা হবে। এখানে আল্লাহ বলেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, বন্ধু আপনাকে কি আমি এতিম অবস্থায় পাই নাই? কেন এই কথাটা বললেন? তার মানে হলো বন্ধু যদি বন্ধুর সঙ্গে অভিমান করে, বন্ধুর সঙ্গে যদি অভিমান করে রে, বন্ধুর রাগ ভাঙানোর জন্য বন্ধুরে অতীতের কথা বইলা আনন্দ দেয়। আমার কথা কি আপনারা বুঝতেছেন? মনে করেন দুই বন্ধুর মাঝে মাঝে মধ্যে দ্বন্দ্ব লাগেনি, এক বন্ধু আর এক বন্ধুরে খুশি করার জন্য অতীতের কথা বলে, তোর যে সময় কিছু ছিল না, আমি কি তোরে দেই নাই? তোরে টাকা দিছি, ব্যবসা করার জন্য টাকা দিছি। বন্ধু তোর মোবাইল ছিল না, আমি তোরে মোবাইল কিনা দিছি। বন্ধু তোর অমুক জায়গায় মারতো ছিল, আমি গিয়ে বাঁচাইছি। হয়নি? কেন বলে? তারে খুশি করতে চাই, দেখ আমি তোর লাগে কত কিছু করছি, ভুলে গেছি কেমনে, তোর সব বিপদে আমি ছিলাম। এগুলা বইলা বন্ধুরা আনন্দিত করে। ঠিক প্রতিটা আয়াতে আল্লাহ কি সুন্দর করে তার বন্ধুর রাগ ভাঙাইছে, চিন্তা করছে। আল্লাহ কয় আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, বন্ধু আপনাকে এতিম অবস্থায় আমি পাইছিলাম, তখন তো আপনারে ভুলি নাই, আর এখন বুঝি বইলা যাব। আমার বন্ধু আপনি এতিম ছিলেন, আপনার মা নাই বাবা নাই, আমি আল্লাহ তখন আপনারে ভুলি নাই। এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ বলে বন্ধু পথহারা অবস্থায় ছিলেন, আমি আপনারে পথ দেখাইয়া দিছি। এই কথার ব্যাখ্যা হলো যেই ছেলেটার মা না থাকে, বাবা না থাকে, আত্মীয় স্বজন যদি তারা সাপোর্ট না করে, এই ছেলেটা ভালো হয় না, ঠুকাই হয়, কথা হয় না, পথহারা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, লেখাপড়া করে না। আল্লাহ হয় আপনার মা নাই বাবা নাই, আত্মীয় স্বজন আপনার পক্ষে নাই, কিন্তু আমি আপনারে সঠিক রাস্তায় নিয়ে গেছি, পথ হারানোর সুযোগ আমি দেই নাই। সুবহান। দেখেন বন্ধুরে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 1
বন্ধু এমন ভাবে বুঝাইতেছিল, বন্ধু আপনারে কিন্তু আমি পথ দেখায়া দিছি, রাগ কইরেন না। এরপরে যে কথাটা আল্লাহ বলছেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা, এই আয়াতের কথাগুলি আমাদের বোঝা দরকার। ওয়াজাদাকা আইলান ফাআগনা, এই আয়াতের অর্থটা আমাদের এখনকার প্রেক্ষাপটে খুব বেশি জরুরি। আল্লাহ হয় আপনি গরিব ছিলেন, আমি আল্লাহ আপনাকে ধনী বানাইছি। সুবহান, কথা কি বুঝতেছেন? কি ছিলেন? গরিব ছিলেন, আমি ধনী বানাইছি। ওয়াজাদাকা আইলান ফাআগনা, গরিব ছিলেন, ধনী বানাইছি।